রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকেই আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে মাফ করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ আলহামদুলিল্লাহ আপনারা প্রতি শুক্র, শনি আর রবিবার মাদানী চ্যানেলের মাধ্যমে দেখার সৌভাগ্য অর্জন করেন। আজও ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী কারি সাহেব নাতখা ইসলামী ভাই আমাদের সাথেই রয়েছেন ইনশাআল্লাহ। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা, আর বিশেষ করে এই রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে দর্শক শ্রোতার জন্য রয়েছে কিছু সেগমেন্ট। দর্শক শ্রোতা, যখনই রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠান দেখতে আমরা মাদানী চ্যানেলের সামনে বসি, অবশ্যই ভালো ভালো নিয়ত সহকারে বসার চেষ্টা করব। আসুন আজও আমরা ভালো ভালো নিয়ত করি, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে ইলমে দ্বীন শেখার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে এবং পাঠ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে কোরআনে পাকের তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে আদবের সাথে খুব মনোযোগ সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما. قل ما عند الله خير
من اللهو ومن التجارة والله خير الرازقين. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। তেলাওয়াত এমন একটি জিনিস, যে কেউ তেলাওয়াত করুক না কেন, সে ছোট বাচ্চা হোক, অর্থাৎ যারা কোরআনে হাফেজ হয়, যারা কারি সাফ হয়, ছোট মাদানী মুন্না, তাদের থেকে তেলাওয়াত শুনি বা বড়দের থেকে শুনি, অথবা মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, অথবা নামাজের মধ্যে যখন আমরা তেলাওয়াত শ্রবণ করি, তেলাওয়াতের যে এক মাধুর্য, তেলাওয়াতের যে এক মধু, তেলাওয়াতের মধ্যে যে এক শান্তি আমরা অনুভব করি, কিন্তু অন্য কোনো কিতাবের অধ্যয়ন করার কারণে, পড়ার কারণে এই রকমের স্বাদ অনুভব আমরা করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াতের মধ্যে যে শান্তি বা যে তেলাওয়াতের মধ্যে যে সৌন্দর্য রেখেছেন, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আমরা শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। ইনশাআল্লাহ এখন আল্লাহ তাআলার মধুর নামের জিকির করব, হামদে বারি তাআলা শ্রবণ করব। এরপরে আজকের যে বিষয় রয়েছে, এই বিষয়টিও আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করব। আসুন আমরা আহমদ রেজা ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। मैं जो मदीने जाता तो कुछ और बात होती, कभी लौट कर न आता तो कुछ और बात होती, कभी लौट कर न आता तो कुछ और बात होती। मैं मदीने तो गया था, ये बड़ा शरफ था, लेकिन वही दम जो टूट जाता तो कुछ और बात होती। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लमु अलैका या हबीब अल्लाह वसल्लमु अलैका या हबीब अल्लाह। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 ও হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা মওজুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আর আমরা গুনাহগার বান্দা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখাও নবীজির রোজা সেথায় পড়ি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম আর হামদে বারি তাআলা আল্লাহ তাআলার জিকির আল্লাহু আল্লাহু জিকির করার সৌভাগ্য আমাদের অর্জন হয়েছে। অনেক ইসলামী ভাই ইসলামী বোনি অপেক্ষায় থাকেন আপনারা যে শুক্র শনি রবিবার রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আবার অনেকে রিপিট দেখার জন্য অপেক্ষায় থাকেন আপনারা। আসলে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রতিদিনই এক একটি বিষয় এক একটি সাবজেক্ট নিয়ে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আলোচনা করেন। আজও আমরা একটি বিষয়ে খুবই সুন্দর গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আর আমাদের সাথে আলহামদুলিল্লাহ রফিক ভাইও আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আজ ইনশাআল্লাহ রফিক ভাই যেহেতু আমাদের সাথে রয়েছেন, আহমদ রেজা ভাইও রয়েছেন, নাতখা মোবাল্লিগ হিসাবে আহমদ হোসেন ভাইও রয়েছেন। ইনশাআল্লাহ আমি চায়েরও ব্যবস্থা করি যাতে করে সকালবেলা বাসায় থেকে চা পান করার কারণে যে ক্লান্তি দূর হয়ে যেত ইনশাআল্লাহ, যাতে করে অনুষ্ঠানে এসেছে আমার মেহমান ইসলামী ভাইরা, এদের জন্য ক্লান্তি দূর হয়ে যায় চা পান করার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আর মেহমানদেরকে নিজ হাতে মেহমানদারি করা এটা সুন্নতে মুবারাকা।
জাযাকুল্লাহ শুরুতে খাইরান। ইনশাআল্লাহ গরম গরম চা পান করলে ইনশাআল্লাহ গলাও ঠিক হয়ে যাবে, আর শরীরও ইনশাআল্লাহ একটু ভালো লাগবে। আল্লাহ তাআলা বরকত দিক। আজকের বিষয় আমরা শ্রবণ করব দর্শক শ্রোতা। এর পূর্বে আমরা একটি প্যাকেজ দেখব, আর এই প্যাকেজটি আজকের যে বিষয়, এই বিষয় সম্পর্কে একটি তথ্য রেডি করা হয়েছে। প্যাকেজটি চালিয়ে দিন। ধৈর্য ধারণকারীর সাফল্য সুনিশ্চিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা বাকারা আয়াত নম্বর 153, হে ঈমানদারগণ, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। যে কোনো বিপদ আপদে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করা উচিত। অনেকেই দেখা যায় ছোটোখাটো কোনো বিপদে অধৈর্য হয়ে পড়ে। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল ছোট বড় বিপদ দিয়ে পরীক্ষা করেন। হ্যাঁ দর্শক শ্রোতা, আজকের মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের বিষয় ধৈর্যশীলদের মর্যাদা। সুবহানাল্লাহ। দর্শক, জেনে নিয়েছেন আপনারা প্যাকেজের মাধ্যমে আজকের বিষয় ধৈর্যশীলদের মর্যাদা। এ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কেননা অনেক মানুষকেই দেখা যায় ছোট কোনো বিপদ আসুক অধৈর্য হয়ে যায়, কখনো কোনো দুঃখ কষ্টে আমরা অধৈর্য হয়ে যাই। না, অধৈর্য হওয়া যাবে না। যারাই ধৈর্যশীল যারা রয়েছেন তারাই কামিয়াব। আর ধৈর্য যার মধ্যে রয়েছে সেই উচ্চ মকামে পৌঁছাবার, সেই স্থানে পৌঁছাবার তার সৌভাগ্য হয়েছে ইনশাআল্লাহ। রফিক ভাই আমাদের সাথে আছেন, কিছু মাদানী ফুল শ্রবণ করব। এরপরে আসবো আমরা আহমদ রেজা ভাইয়ের কাছ থেকে নাতও শুনবো ইনশাআল্লাহ। জি রফিক ভাই, শুরুতে কিছু মাদানী ফুল। যে বিষয়টি আজকে আপনি চয়ন করেছেন তা ইতিমধ্যে মাদানী চ্যানেলের দর্শকদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে, আর তা হচ্ছে ধৈর্যশীলদের মর্যাদা। জি, ধৈর্যশীলদের মর্যাদা এই বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ বিষয়, যেমন আমরা যদি শুরুতেই গুণের কথা বলি, যে মানবীয় যে গুণাবলী রয়েছে, যেমন সততা, সহমর্মিতা, সত্যবাদিতা, সদাচরণ, সদালাপ, যতগুলো গুণ রয়েছে, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি জাকির ভাই যে মানবীয় রূপ থাকলেই কিন্তু মানুষ হওয়া যায় না। রাইট। মানুষ হতে হলে যে গুণটি প্রয়োজন সেটা হচ্ছে মনুষ্যত্ব। আর মনুষ্যত্বটা এটা জাস্ট লাইক এ ইন্টাগ্রিটিটা হচ্ছে বিভিন্ন গুণের সমন্বয়। যে গুণগুলো সম্পর্কে আমি বললাম, জি, যে সততা, সহনশীলতা, সত্যবাদিতা, তারপর সহমর্মিতা, এই যে গুণগুলো, এই নানা গুণে যখন মানুষ গুণান্বিত হয় তখনই কিন্তু মানুষ একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে ওঠে। এমনিতে আমরা তো জানি যে সবাই মানুষ, মানবীয় আকৃতি। তো দুটো হাত থাকলে, দুটো চোখ থাকলে, দুটো কান থাকলে মানুষ হয়ে যায় না। রাইট। মানুষের মাঝে এই গুণাবলীগুলো দরকার। তো যতগুলো গুণাবলী আছে, সবচেয়ে দুর্লভ এবং দুষ্প্রাপ্য, আমি বলবো যে কঠিন এই গুণটা হচ্ছে ধৈর্য, যা খুব কম মানুষের মাঝে দেখা যায়। আচ্ছা। আর এই গুণটা আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এই গুণ দান করেছেন সাহাবায়ে কেরামকে, এই গুণ দান করেছেন আউলিয়ায়ে কেরামকে। অর্থাৎ এটা এমনই একটা গুণ, যেই গুণ অর্জন করতে না পারলে, বা যেই গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য করে চেয়ে নিতে না পারলে, ওই ব্যক্তি কখনোই সফল কাম হতে পারবে না। অর্থাৎ সহনশীলতা বা ধৈর্যশীল যে কোনো কাজে এটার কোনো বিকল্প নেই, কোনো ব্যতয় নেই। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন যে নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। অন্যত্র কোথাও কিন্তু এতটা সুস্পষ্টভাবে নেই যে আমি নামাজির সাথে রয়েছি, আমি হাজির সাথে রয়েছি, আমি গাজীর সাথে রয়েছি, কিন্তু উল্লেখ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি। তিনি তাদের পুরস্কৃত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন যে যারা ধৈর্য ধারণ করবে, যারা সহনশীল হবে, জি, তাদেরকে আমি পুরস্কৃত করব। এই ওয়াদা আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 153 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে মুমিনগণ,
তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো। ধৈর্য এবং সালাত দুটো বিষয় এখানে আছে। ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সুবহানাল্লাহ। তো কাজেই এটা এমন একটা গুণ যে মানুষ চাইলেই পেতে পারে না। এটার জন্য চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে, প্লাস আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে যে আল্লাহ আমাকে ধৈর্যশীল বানিয়ে দাও, আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, শক্তি দাও। তো এই যে ধৈর্যটা, এটা কিন্তু খুব রেয়ার একটা কোয়ালিটি। আর এই ধৈর্যটা যদি সমাজের মধ্যে চলে আসে সবার মাঝে, তাহলে যে সমাজের মধ্যে ধৈর্যশীলতা রয়েছে সেই সমাজের কথা আর কি বলবো। এমন একটা সমাজ, যেই সমাজ আমরা কিতাবে পড়েছি, বই পুস্তকে পড়েছি, সাহাবায়ে কেরামদের সমাজ। সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহ রসুল যে সাহাবিদেরকে নিয়ে যে সমাজটা তৈরি করেছিলেন, যে পরিবেশটা তৈরি করেছিলেন, মাদানী পরিবেশ তৈরি করেছিলেন, তার মধ্যে কোনো কাটাকাটি, হানাহানি, নির্যাতন, অর্থাৎ এমন একটা সময় ছিল সোনালী যুগ, যেটা সোনালী যুগ আমরা বলতে পারি। সেই যুগের মধ্যে অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক একজন সাহাবীকে সেই শিক্ষা দিয়েছেন, যেই শিক্ষার বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই ধৈর্যশীলতার পরম কাষ্টে তারা সফলতা লাভ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, সোনালী যুগের আলোচনায় শুরুতে রফিক ভাই শুনিয়ে দিলেন আমাদেরকে। ইনশাআল্লাহ আরও মাদানী ফুল শুনবো। আহমদ হোসেন ভাই, আজকের যে বিষয় আপনি শুনেছেন, ধৈর্যশীলদের মর্যাদা, আজকে যে বিষয় নেওয়া হয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার, জি, এবং কি যুগ উপযোগী। বর্তমান মানুষ কিন্তু আমরা খুবই অধৈর্যশীল। আমাদের নিকট যখন কোনো বিপদ আপদ বা রোগ মুসিবত আসে, তখন আমরা খুব অধৈর্য, হায় হতাশ করতে থাকি, অধৈর্য হয়ে যাই। আর জাকির ভাই, আল্লাহ তাআলা যাকে যত বেশি পছন্দ করেন তাকে বিপদ আপদের মাধ্যমে তার ধৈর্য পরীক্ষা করেন। কিন্তু আল্লাহ তাআলা যখন সাধারণ মানুষকে যখন বিপদ আপদ, বিভিন্ন রোগ বালা মুসিবত দিয়ে ধৈর্য পরীক্ষা করেন, তখন তার গুনাহ সমূহকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন ধৈর্য ধরার কারণে। আর যখন কোনো নেককার বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন বা কোনো আল্লাহর ওলিদেরকে পরীক্ষা করেন, তখন আল্লাহ তাআলা তার ওই ধৈর্যের মাধ্যমে তার দরজাতকে বুলন্দ করে দেন। কারণ ওই ব্যক্তি তো আল্লাহ তাআলার নিকট এমনিতেই প্রিয়, তখন আল্লাহ তাআলা কি করেন, তার দরজাতকে, তার মর্তবাকে কিন্তু আরো বাড়িয়ে দেন, আরো বুলন্দ করে দেন। কিন্তু খুব আফসোসের বিষয় যে বর্তমানে আমরা কিন্তু খুব অধৈর্যশীল। আমাদের নিকট যদি সামান্য জ্বর বা সামান্য রোগ ব্যাধি আসে, আমরা কিন্তু হায় হতাশ করি, হাই কেন হলো, আমি কি করলাম। এটা কিন্তু করা উচিত নয়। আর আমরা এটা তখনই আমাদের জেহেন ওইদিকে ধাবিত হবে ধৈর্যের প্রতি, যখন আমরা আমাদের পূর্বের বুজুর্গদের, আল্লাহর ওলিদের জীবনীকে আমরা চর্চা করব, ওনাদের জীবনী জানবো, ওনাদের জীবনী পড়বো, যে ওনাদের ধৈর্য কেমন ছিল, হ্যাঁ, ধৈর্যের মাত্রা কেমন ছিল, ওনারা আল্লাহ তাআলার প্রতি কিভাবে ধৈর্যশীল ছিলেন। তো এগুলো আমাদের দরকার। যেমন আল্লাহ তাআলা কিন্তু সমস্ত নবীদেরকেই পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু আল্লাহ তাআলা, যে পুরো ঘটনার সারমর্ম হচ্ছে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে খুব স্বাস্থ্যবান এবং ওনার অনেক সন্তান সন্ততি ছিল, ওনার বিবি ছিল। পরে আল্লাহ তাআলা যখন ওনাকে পরীক্ষা নিলেন, দেখা গেছে আস্তে আস্তে ওনার যে ধন সম্পদ ছিল এগুলো সব চলে গেলেন। ওনার উট ছিল, এগুলো মরে গেলেন, ছাগল ছিল, এগুলো মরে গেলেন। তো কিন্তু আল্লাহ তাআলার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওই সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। তেমনিভাবে আল্লাহর ওলি যারা ছিলেন, সাহাবায়ে কিরাম যারা ছিল, এরাও কিন্তু সবসময় অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত যে বান্দারা ছিলেন, নেক বান্দারা ছিলেন, নবী রসুল ছিলেন, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমার বান্দা ধৈর্যশীল কিনা। কেননা আল্লাহ তাআলার নেক বান্দা হওয়ার জন্য, বন্ধু হওয়ার জন্য, নৈকট্যতম বান্দা হওয়ার জন্য অবশ্যই তার মধ্যে ধৈর্য থাকতে হবে, সবর থাকতে হবে। অসংখ্য হাদিসে পাকের মধ্যে সবরের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। যেমন দর্শক শ্রোতা, আজ সমাজের দিকে যদি আমরা তাকাই, যেমন কোনো ব্যক্তি মসজিদে গেল,
নামাজ আদায় করার জন্য রফিক ভাই। সে মসজিদে গিয়ে যখন হেঁটে মসজিদে আসছে, স্বাভাবিকভাবে একটু ঘেমে গেছে বা গরম লেগেছে, গরমের সিজন যখন, সে এক ফ্যান চলতেছে, সে যদি ধৈর্যের সাথে এই ফ্যানের নিচে, ফ্যানে কেউ নামাজ আদায় করছে ফ্যানের নিচে, সে যদি ধৈর্যের সাথে এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করে বা বসে বা রেস্ট নেয়, তবে কিন্তু সে ফ্যানের বাতাস উপভোগ করতে পারতেছে। কিন্তু একটু সময় অপেক্ষা না করে অধৈর্য হয়, সে নিজে গিয়ে আবার আরেকটি ফ্যান ছাড়ে, এতে করে তো সে অধৈর্যের পরিচয় দিয়েছে। দ্বিতীয়ত সে এই যে এক এক্সট্রা ফ্যান ছাড়লো, এখানে এটা তার দরকার ছিল না, এটা তার প্রয়োজন ছিল না। যে ফ্যান চলছে সেখান থেকে সে উপকার সাধন করতে পারতো। দরজার সামনে কেউ আসলো বাহির থেকে, দরজা নক করলো, ঘরের মানুষকে দরজা খোলার জন্য বলল, কিন্তু ঘরের ভিতরে যারা আছে হয়তো বা তারা কোনো না কোনো কাজে ব্যস্ত আছে। এখন সে এসে যেহেতু 1 মিনিট দেরি হয়েছে, কয়েক সেকেন্ড দেরি হয়েছে, অধৈর্য হয়ে ওখানে ঘরের মানুষকে ধমক দেওয়া, গালি দেওয়া, অনেক মানুষকে এটা দেখা যায়। এত দেরি কেন হলো, কি কাজ করো, এত দূর থেকে আসলাম, দরজা খুলছো না, এত দেরি কেন, এত ব্যস্ত কিসের তোমাদের, এই রকমের অধৈর্য হয়ে যায়। আমাকে বুঝতে হবে ঘরের মানুষও কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল। অধৈর্য হওয়া যাবে না, প্রত্যেকটা কাজেই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আর ধৈর্যশীলদের পরিচয় আমাদেরকে দিতে হবে। এটা সবসময় মনে রাখতে হবে। সন্তানের প্রতি আমরা অধৈর্য হয়ে যাই যদি একটু বেশি কথা বলে। হ্যাঁ, অনেক সন্তান আছে বারবার প্রশ্ন করে, বাবা এটা কি, বাবা ওটার নাম কি, বাবা ওটা দেখতে কেমন, বাবা ওটা কোথা থেকে আনছো। তো কি করি আমরা, এখানে অধৈর্য হয়ে যাই। আমি একদিন কিন্তু আমি মা বাবার কাছে এভাবে প্রশ্ন করতাম, অনেক তাদেরকে জ্বালাতন করতাম, তারা ধৈর্যের সাথে লালন পালন করে আমাদেরকে বড় করেছে। বিশেষ করে জাকির ভাই, এটা তখনই সম্ভব যখন একজন মা বাবার মাঝে ধর্মীয় চেতনা, ধর্মীয় অনুশাসন যখন কোনো মা বাবা লালন করবে, তখন সেটা তার সন্তানের মাঝে সেটাকে ট্রান্সফার করে দিতে চেষ্টা করে, ডাইভার্ট করে দিতে চেষ্টা করে। এখন যেহেতু কি বলবো, খুবই পরিতাপের বিষয় যে আমরা অপ্রয়োজনীয় যে শিক্ষাগুলো রয়েছে সন্তানদেরকে দিয়ে থাকি, যেগুলো মিথ্যার ভিত্তির উপর ডিপেন্ড করে থাকে, যেমন রূপকথার গল্প, যেমন বিভিন্ন কার্টুন, যেগুলো দেখার মধ্যে সন্তানের কোনো কল্যাণ নিহিত নেই। আমরা জানি যে কোনো কাজ, এমন কোনো কাজ যে কাজের মধ্যে না দুনিয়ার কোনো ফায়দা আছে না আখেরাতের কোনো ফায়দা আছে, সেই কাজটা নিরর্থক, অনর্থক, অপ্রয়োজনীয়। এবং এই অপ্রয়োজনীয় কাজের মধ্যে যখন মানুষ অভ্যস্ত হয়ে যায়, তখন তার দ্বারা কোনো কল্যাণ সাধিত হয় না, কোনো কল্যাণই আশা করা যায় না। তো সন্তানদেরকে যেমন আপনি বললেন যে বাবা দেখো তো এটা কি যাচ্ছে, তো দেখাচ্ছে সন্তানকে, এই যে মানে এই বিষয়গুলো মানে এমন কিছু বিষয় যেটা আমি বোঝাতে চাচ্ছি, হয়তো আপনিও বুঝতে পারছেন, যে যেটার মধ্যে দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ নেই। তো এর পরিবর্তে যদি আমি সন্তানকে ধর্মীয় শিক্ষাগুলো যদি দেই, ধৈর্যশীলতার ব্যাপারে, নামাজের ব্যাপারে, সুন্নাতের ব্যাপারে, সহনশীলতার ব্যাপারে, সদাচরণের ব্যাপারে, শিষ্টাচারের ব্যাপারে, নবীর কথা, সাহাবীদের কথা, সাহাবীদের জীবন, আম্বিয়ায়ে কেরামের জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি সন্তানদের কাছে, যেটা এক সময় ছিল, এখন সমাজে এটা খুবই দুর্লভ হয়ে গেছে। অর্থাৎ এটা তো মানে যান্ত্রিক একটা যুগ, ডিজিটাল একটা যুগ। এই যুগে এসে মানুষ এত ব্যস্ত হয়ে গেছে এবং নিজেকে আত্মকেন্দ্রিক করে ফেলেছে যে অফিস থেকে বাসায় গেলে মোবাইল নিয়ে নিজেই ব্যস্ত হয়ে যায়, অ্যাভেলেবেল। এখন প্রায় সংসারে দেখা যাচ্ছে নিজে ল্যাপটপ নিয়ে বসে যায়, নিজে কম্পিউটার নিয়ে বসে যায়। সন্তানদেরকে যে একটা সময় দেয়া, পরিবারকে যে একটা সময় দেয়া, পরিবারের লোকজনও যে বাবার জন্য বা সংসারে যিনি আসছেন বাইরে থেকে গৃহকর্তা, তার জন্য যে অপেক্ষায় থাকে, তার সংস্পর্শ, তার সান্নিধ্য লাভের জন্য যে উদ্গ্রীব হয়ে থাকে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তো এই যে মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার, এই জিনিসগুলোর মাঝে মানুষ এতটাই ব্যস্ত হয়ে গেছে, এর মধ্যে এই ভার্চুয়াল জগতে মানুষ এমনভাবে নিজেকে মানে ব্যস্ত করে তুলেছে যে এর বাইরে বোধহয় আর কিছুই নেই সংসারে। তো আমরা যদি একটু চেষ্টা করি যে সহনশীলতা, ধৈর্যশীলতা, শিষ্টাচার, এই যে আজকে দেখেন যেটা মানে খুবই দুঃখের সাথে বলতে হয়, বাসে ঘাটে হাটে মাঠে চললে দেখা যায় যে একজন একজনের সাথে একটু ধাক্কা লাগলে তার যে এমনভাবে তেড়ে আসে, একটা মানুষ একটা মানুষের পায়ের সাথে একটু ধাক্কা লেগে গেলে, বা একজন মানুষ
একটু কোনো কাজ বা করতে দেরি হলে বাসের মধ্যে একজন হয়তো দাঁড়িয়ে আছে, আরেকজন ফাঁকা জায়গা আছে, একজন আরেকজনকে বলছে যে এই মিয়া চাপেন না কেন। তো এই যে চাপেন না কেন এই কথাটা কিন্তু এমনভাবে না বলে আমরা কিন্তু একটু সুন্দরভাবে বলতে পারি যে ভাই একটু সরে দাঁড়াবেন, একটু একটু জায়গা পেতে পারি, খুব সুন্দরভাবে। এই যে শিষ্টাচার, এই জিনিসগুলো কিন্তু আল্লাহ রসুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এই বিষয়গুলোকে আমাদেরকে লালন করতে হবে। আমরা যদি লালন না করি তাহলে আজকে যে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আলোচনা করছি, ধৈর্যশীলতা। এই ধৈর্যশীলতা এমন একটা, মানে আমি আগেই বলেছি যে দুর্লভ একটা গুণ, যেই গুণটা মানুষের মাঝে খুব কম বর্তমানে দেখা যায়, পরিলক্ষিত হয়। মানুষ হঠাৎ করে তেতে ওঠে, রেগে ওঠে, রাগান্বিত হয়ে যায়। তো এটা কিন্তু ধৈর্যশীলতার পরিচায়ক নয়। হঠাৎ করে রেগে যাওয়া, সেটার মানে রিয়্যাক্ট করা, মানুষের সাথে স্ক্রুটিনাইজ করা, রিয়্যাক্ট করা, এটা কিন্তু ধৈর্যশীলতার পরিপন্থী। তো কাজেই আমাদেরকে ধৈর্যশীলতার ব্যাপারে কোরআন হাদিসের চর্চা করতে হবে, দেখতে হবে এবং সেটার অনুশীলন করতে হবে। রাইট। কিছু দর্শকের SMS নিব। এক ইসলামী ভাই আহমদ রেজা ভাইয়ের কাছে SMS করেছেন। আহমদ রেজা ভাই থেকে নূর নবী এসেছে এই গজলটি শুনতে চাই। ইনশাআল্লাহ সঙ্গে থাকুন। আহমদ রেজা ভাই অবশ্যই আমাদেরকে এই নাচ শুনিয়ে দিবেন। আরেকজন নাম লেখেন নাই আপনার, শুধু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, রহমতপূর্ণ প্রবাদ নিয়মিত দেখি। আমার জানার বিষয় তওবার নামাজ কিভাবে পড়তে হয়। তওবার নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা রফিক ভাই থেকে আমরা শুনবো। তওবার নামাজ কখন পড়তে হয়, ঘুমানোর পূর্বে। আর স্বাভাবিকভাবে যে নফল নামাজ আদায় করি, ঠিক না রফিক ভাই, স্বাভাবিকভাবে নফল নামাজ যেভাবে আমরা আদায় করি, এভাবেই ঘুমানোর পূর্বে 2 রাকাত সালাতুত তওবার নামাজ আমরা আদায় করে এরপর আল্লাহ তাআলার দরবারে তওবা করি। স্বাভাবিক যে নামাজগুলো আমরা পড়ি এর মধ্যে যেন কৃতকর্মের প্রতি অনুশোচনা, অনুতপ্ত, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি যে কাজটা করেছি, আমি যে তওবার নামাজ পড়ছি, যে নিয়ম আছে, যে নিয়মে তওবার নামাজ পড়া হয় বা যেভাবে আমরা পড়ি 2 রাকাত নামাজ তওবার, তো এই নামাজটা পড়ার প্রাক্কালে নিজের অন্তরকে বিগলিত করা, কোমল করা, আল্লাহর ভয়ে নিজের অন্তরকে প্রকম্পিত করা, অনুশোচনা করা। তো এই তওবার নামাজটাই তখন প্রতিফলিত হবে চরিত্রে। যাতে করে এই নামাজ থেকে আমি শিক্ষা অর্জন করি যে আজকের দিনে যে অজানা বশত যে গুনাহগুলো হয়েছে, ভুলগুলো হয়েছে, আগামীকাল যেন আমার দ্বারা আর না হয়। এভাবে করে প্রতিদিন আমরা তওবার নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের মধ্যে সালাতুত তওবার নামাজের এক খুব সুন্দর চর্চা এখানে আছে। আলহামদুলিল্লাহ, প্রতিদিনই ইসলামী ভাইদেরকে দেখা যায় সালাতুত তওবার নামাজ আদায় করা, এরপর আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া করা, তওবা করা। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন নরসিংদী থেকে। তিনি বললেন যে আমাকে মায়ের একটি গজল শুনিয়ে দিন। মায়ের একটি গজল শুনতে চেয়েছেন আপনি। সঙ্গে থাকুন, যদি সম্ভব হয় আমরা শোনানোর চেষ্টা করছি আপনাকে। এরপরে আরেক ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন ঢাকা থেকে। তিনি বললেন রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান কি প্রতিদিন হয়? না, প্রতিদিন হয় না। শুক্রবার, শনিবার আর রবিবার এই 3 দিন রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান হয়ে থাকে। আর তিনি লেখলেন যে আমি ফেসবুকের মাধ্যমে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি দেখি। আলহামদুলিল্লাহ, আহমদ রেজা ভাইয়ের কাছে আসবো নাচ শুনতে, কিন্তু এর পূর্বে দর্শকের জন্য একটি প্যাকেজ আছে, আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে আজকের প্যাকেজ আমরা দেখবো, এরপর ইনশাআল্লাহ নাচ শুনবো। জি, প্যাকেজ চালিয়ে দিন। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের অন্যতম হচ্ছে ফল। স্বাস্থ্য, পুষ্টি, রোগ প্রতিরোধ ও খাদ্য চাহিদা পূরণে ফলের ভূমিকা অপরিসীম। ভিটামিন ও খনিজ পদার্থের প্রধান উৎসই হচ্ছে ফল। ফল শুধু খাদ্যই নয়, ইহা রোগ প্রতিরোধ ও প্রতিকার করে। দেশে এ পর্যন্ত প্রায় 130 রকম ফলের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে 70 রকমের ফল চাষ হয়। দেশে প্রধান ফল চাষ হয় প্রায় 1,30,000 হেক্টর জমিতে। মোট উৎপাদন হয় প্রায় 30 লাখ মেট্রিক টন। মোট আবাদি জমির শতকরা প্রায় 1.5 ভাগ জমিতে প্রধান ফল চাষ হয়। ফল দ্বারা পুষ্টির অভাব পূরণ হয়, রোগ প্রতিরোধ ও প্রতিকার হয়। ফল গাছ ছায়া দিয়ে পরিবেশ ঠান্ডা রাখে। দেশের তাপমাত্রা, আর্দ্রতা, আবহাওয়া, মাটি, জলবায়ু, পরিবেশ বিভিন্ন ধরনের ফল চাষের উপযোগী। দেশের প্রায় 2 কোটি বসতবাড়ি, প্রায় 16 লাখ একর পতিত জমি, 23,000 কিলোমিটার নদীর পার, 20 লাখ পুকুর পার, 10,000 কিলোমিটার সড়ক, প্রায় 3,000 কিলোমিটার রেল সড়কের পাশ দিয়ে ফল গাছ লাগানো যায়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট বাজার ও অন্যান্য প্রতিষ্ঠানেও ফল গাছ লাগানো যায়। আমরা নিজের বাড়ির আঙ্গিনায় এবং নিজের আশেপাশে
ফল গাছ লাগিয়ে পরিবেশ সুন্দর করি এবং আল্লাহ তাআলা ফলের মধ্যে যে নিয়ামত সমূহ রেখেছে তাও আমরা উপভোগ করি। দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলে যে সকল ফলগুলো আমরা দেখেছি, হয়তো ভাবছি মনে মনে আমার সামনে চলে আসলো কিছু খাওয়া যেত। হ্যাঁ, অবশ্যই সম্ভব। এটা যখন আপনার আর আমার বাড়িতে এই রকমের ফল গাছ আমরা লাগাবো আর ফল আমাদের যখন আসবে গাছে, তখন আমরা এগুলো খাওয়ার সৌভাগ্য অর্জন করব। আসলে অনেক বড় এক নিয়ামত, সুস্বাস্থ্যের জন্য ফল এগুলো অবশ্যই করা উচিত, যাতে করে আমরা নিজের বাড়িতে, নিজের আঙ্গিনায়, উঠানে, আশেপাশে যেন আমরা ফল গাছ লাগানোর চেষ্টা করি। চেষ্টা করুন আপনি গাছ লাগানোর, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই এই নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করবেন। জি আহমদ রেজা ভাই। मैं जो यूं मदीने जाता तो कुछ और बात होती, मैं जो यूं मदीने जाता तो कुछ और बात होती, कभी लौट कर न आता, कभी लौट कर न आता तो कुछ और बात होती, कभी लौट कर न आता। मैं मदीने तो गया था, ये बड़ा शरफ था, लेकिन मैं मदीने तो गया था, ये बड़ा शरफ था, लेकिन वही दम जो टूट जाता तो कुछ और बात होती, वही दम जो टूट जाता तो कुछ और बात होती, मैं जो यूं मदीने जाता तो कुछ और बात होती, कभी लौट कर न आता। और क्यों मदीना छोड़ आया, तुझे क्या हुआ था तार, क्यों मदीना छोड़ आया, तुझे क्या हुआ था तार, वहीं घर अगर बनाता तो कुछ और बात होती, वहीं घर अगर बनाता तो कुछ और बात होती, वही घर अगर बनाता। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই আনন্দে সৃষ্টিকুল আজ খুশির ঢেবে ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু حبیب اللہ، الصلاۃ والسلام علیک یا رسول اللہ، الصلاۃ والسلام علیک یا حبیب اللہ। যতদিন ওই চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, যতদিন ওই চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, জশ্নে মিলাদুন নবী পালন করিতে থাকবো। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই আনন্দে সৃষ্টিকুল আজ খুশির ঢেবে ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ইসলামী ভাই আমাদেরকে নূর নবী এসেছে এই নাচটি শুনতে চেয়েছেন, আপনার অনুরোধ আমরা পূরণ করার চেষ্টা করেছি। এভাবে করেই যখনই কোনো ইসলামী ভাই হোক বা ইসলামী বোন হোক আমাদের এই অনুষ্ঠান থেকে অনুরোধ করে থাকেন নাতে রসুলের জন্য, আমরা ওই অনুরোধ পূরণ করার চেষ্টা করি যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে। অনেক সময় অনেকে অনেক রকমের নাচ শুনতে চান, আমরা শোনাতে পারি না যে কোনো সমস্যার কারণে, হয়তো বা আমাদের ওই নাত ইসলামী ভাইদের কাছে নেই বা যে কোনো সমস্যার কারণে আমরা শোনাতে পারি না। আজকেও যে আমাদেরকে SMS করলেন মায়ের একটি গজল, যদি সম্ভব হয় শোনাবো বলছি, যদি না হয় তো শোনাতে পারবো না, তো মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। আরও কিছু প্যাকেজ, আরও কিছু দর্শকের জন্য আয়োজন আছে, অবশ্যই এগুলো দেখাবো। রফিক ভাই থেকে আরও কিছু আজকের বিষয় সম্পর্কে মাদানী ফুল নিয়ে যান। যে সকল নিয়ামতের কথা আমরা শুনলাম অহরহ, দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে অসংখ্য নিয়ামত, আমরা নিয়ামত গুণে শেষ করতে পারবো না। তা তো অবশ্যই। এই যে নিঃশ্বাস নিচ্ছি, কথা বলছি, এই যে আমাদের বাক শক্তি, এটাও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ নিয়ামত। যার কণ্ঠশক্তি নেই, যে বাক শক্তি যার নেই, যে নির্বাক লোক, বাক শক্তিহীন, সে জানে যে এই বাক শক্তির মানে গুরুত্ব কতটুকু। যে ব্যক্তি কানে শোনে না, বধির, সে ব্যক্তি জানে যে কানে শোনার এই গুরুত্বটা কতটুকু, নিয়ামত। তো এই যে নিয়ামতের কথা বললেন, এই নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো বান্দাকে দিয়ে পরীক্ষা করে, কখনো বান্দার কাছ থেকে নিয়ে পরীক্ষা করে। তো যে সকল বান্দা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে সেটা তো ঠিক আছে, কিন্তু প্রকৃত ধৈর্যশীল তারাই যারা নিয়ামত চলে যাওয়ার পরও আল্লাহর শুকরিয়া আদায় করে। নিয়ামত চলে যাওয়ার পরও, যেমন কথিত আছে যে এক লোক এক অলির দরবারে গিয়ে সে জুতোর জন্য ফরিয়াদ করছে যে হে আল্লাহ, আমার পায়ে এক জোড়া জুতো নেই, আমি কত কষ্ট করি, পাথুরে জমির উপর আমি হেঁটে চলি, কত কষ্ট পাই আমি, তুমি যদি এক জোড়া জুতোর ব্যবস্থা করে দিতে। তো পাশেই এক লোক তার পাশেই দোয়া করছিল যে হে আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, তুমি আমার দুটো পা আমার হারিয়ে গেছে, কিন্তু আমার দেহটাকে তো তুমি সহি সালামত রেখেছো। তার পা নেই, সে শুকরিয়া আদায় করছে। আর ওই ব্যক্তি পায়ে জুতো নেই, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছে জুতোর জন্য। তো নিয়ামত থাকাকালীন শুকরিয়া জ্ঞাপনকারী তো অনেকেই পাওয়া যাবে, কিন্তু নিয়ামত যখন না থাকে, অর্থাৎ যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করছেন, অবশ্যই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদহানি, স্বাস্থ্যহানি ও ফসলহানির মাধ্যমে পরীক্ষা করব। তবে সুসংবাদ রয়েছে ধৈর্যশীলদের জন্য, যারা মুসিবতে নিপতিত হয়ে বলে যে অবশ্যই আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই তারই দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ধৈর্যশীল যারা বিপদে পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ধৈর্য অর্থাৎ সহনশীলতার কামনা করে যে আমাদেরকে এই পরিস্থিতি। আর অবশ্যই জাকির ভাই, আমরা বিশেষ করে দেখা যায় যখনই কেউ বিপদে পড়ে, বিশেষ করে আপনি দেখবেন যে যখন একটা গাড়ি আর একটা গাড়ির সাথে যখনই কি হয়, কলিশন হয়, যখনই একটু সংঘর্ষ হয়, হালকা করে ঠেস লাগে, চিৎকার আত্মনাদ শুরু হয়ে যায়। তো তাতে না বরং ধৈর্য ধারণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করা উচিত যে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। কিন্তু এর মধ্যে এক শ্রেণীর নারীও রয়েছে, পুরুষ তো রয়েছেই, নারীও রয়েছে যে চিৎকার করে শোরগোল করে ওঠে। তো আসলে এই যে বিপদকালীন, বলার উদ্দেশ্য এই যে বিপদকালীন আমরা যেন বিচলিত না হয়ে যাই, কোনো একটা মানে বিপদের সময় আমরা যেন অস্থির না হয়ে যাই, আর্তনাদ যেন না করি, চিৎকার যেন না করি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ধৈর্যের আমরা কি করি, পরিচয় দেই, কামনা করি, ধৈর্য কামনা করি যে আল্লাহ আমাকে ধৈর্য দাও এবং এই পরিস্থিতি থেকে উতরে ওঠার, মোকাবেলা করার আমাকে শক্তি দান করো, বিপদ থেকে উদ্ধার করো। আমিন আমিন। এখন দর্শককে আরেকটি প্যাকেজ আমরা দেখাবো। মাদানী চ্যানেলের যে মাদানী বাহার রয়েছে, মাদানী চ্যানেল দেখে কার ঘরের মধ্যে কেমন পরিবর্তন হয়েছে, কেউ পর্দায়
পর্দা করার মতন সেই সৌভাগ্য অর্জন করেছেন, কেউ নামাজি হয়েছেন, কেউ দাড়ি রেখেছেন, কেউ সত্য কথা বলা শিখেছেন, কেউ হারাম থেকে বাঁচার তৌফিক আল্লাহ আপনাদেরকে দিয়েছে। মাদানী চ্যানেল দেখে যাদের মধ্যে পরিবর্তন এসেছে, এই রকমের কিছু ভিডিও দেখাই আমরা প্রতিদিন। আজকে একটি ভিডিও দেখবো ইনশাল্লাহ, দেখি কোন ইসলামী ভাই কোথা থেকে তার মাদানী বাহার আমাদেরকে শোনাচ্ছেন। জি, ভিডিও চালিয়ে দিন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের বাহার। আমাদের বাসায় প্রায় সময় না হলেও ব্যবসায়ের ফাঁকে বাসায় যখন যাই মাঝে মধ্যে মাদানী চ্যানেল দেখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলে যে সমস্ত নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা হয় শুনতে খুব ভালো লাগে। এবং আমার দুটি মাদানী মুন্নি আছে, ওনারাও নাথ রাসূলের দেশকে দেওয়ানা। এবং মাদানী চ্যানেল দেখার মাধ্যমে আমার দুটি মাধ্যম মাদানী মুন্নি, ওনারা আমি কোনো ভুল ত্রুটি করলে আমাকে উল্টা রিপ্লে সংশোধন করে, বাবা তুমি তোমার কাছে করতেছো, বাবা তুমি এটা করতেছো। আলহামদুলিল্লাহ, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মাদানী মুন্নির দুটো মাদানী চ্যানেলের বদলতে, মাদানী চ্যানেলের বদলতে আলহামদুলিল্লাহ জেহান তৈরি হচ্ছে, সুন্নতের উপরে আমলদার হচ্ছে, সুন্নাত থেকে বেঁচে থাকার চেষ্টা করছে এবং অপরকে সুন্নাত থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিচ্ছে। খুব সুন্দর কয়েকটি কথাই আপনি বলেছেন। আপনার ঘরে যে বাচ্চা রয়েছে, মাদানী মুন্নি রয়েছে, সে মাদানী চ্যানেল সব সময় দেখে। আর আপনি যদি কখনো চলতে ফিরতে উঠতে বসতে কোনো ভুল আপনার দ্বারা হয়ে যায়, তো আপনার মেয়ে আপনাকে সংশোধন করে যে বাবা মাদানী চ্যানেলে এভাবে দেখেছি, আপনিও এভাবে করেন বা এভাবে চলেন। আলহামদুলিল্লাহ, এটাই চায় দাওয়াত ইসলামী, আর এটাই চায় মাদানী চ্যানেল, যাতে করে আমাদের প্রত্যেক ব্যক্তির মধ্যে যেন এই সংশোধন হয়ে যায়, পরিবর্তন যেন আমাদের মাঝে চলে আসে ইনশাআল্লাহ তাআলা। আহমদ হোসেন ভাইয়ের কাছে আসবো, এরপর ইনশাআল্লাহ কিছু কলও নিব। আগে আহমদ হোসেন ভাই থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করি। জি জিকির ভাই, ধৈর্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বাণী সমূহ রয়েছে। জি অবশ্যই, এর মধ্যে দু একটি বাণী শ্রবণ করার সৌভাগ্য অর্জন করবো ইনশাআল্লাহ। জি। হযরতে সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে রিসালাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরিপূর্ণ ঈমান ধৈর্য ও দানশীলতার নামী। পরিপূর্ণ ঈমান হচ্ছে ধৈর্য এবং দানশীলতার নামী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য এক জায়গায় রয়েছে, হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই মুমিন যে মানুষের সাথে মেলামেশা করে এবং তাদের পক্ষ থেকে পাওয়া কষ্ট ধৈর্য ধারণ করে, সে ওই মুমিন থেকে উত্তম যে মানুষের সাথে মেলামেশা করে না এবং তাদের পক্ষ থেকে পাওয়া কষ্টের ধৈর্য ধারণ করে না। যে ব্যক্তি মানুষের সাথে চলাফেরা করে এবং মানুষের পক্ষ থেকে যে কষ্ট আসে, জি জি, ওই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তি সেই ব্যক্তি থেকে উত্তম, ওই মুমিন থেকে উত্তম যে মানুষের সাথে চলাফেরা করে না, একা একা থাকে, একাকিত্ব থাকে। মানুষের সাথে চলাফেরা না করার কারণে মানুষের পক্ষ থেকে কষ্ট আসে না, ধৈর্য ধারণ করে না। আর দেখবেন মানুষের সাথে চলতে গেলে কিন্তু কিছু না কিছু হবেই, এটা স্বাভাবিক। আমার সকল কাজই যে আপনার কাছে পছন্দ এটা না, আপনার সকল কাজ যে আমার কাছে পছন্দ এরকমের না। আমার কিছু কাজ আপনার কাছে অপছন্দ লাগবেই, আপনার কিছু কাজ আমার কাছে অপছন্দ লাগবেই, আর এটা ধৈর্য ধারণ করার নামই বলা হয়েছে। সুবহানাল্লাহ। আর আমি একটি ঘটনা বলতে চাই যে আমির আহলে সুন্নাত তার ফাজানের সুন্নাতের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটার সারমর্ম হচ্ছে যে এরকম, যে একবার আল্লাহর নবী, নামটা আমার স্মরণ আসতেছে না, জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে সে একজন ইবাদতকারীর সাক্ষাৎ করতে চায়, ইবাদতকারীকে দেখতে চায়। তখন জিবরাইল আলাইহিস সালাম ওই আল্লাহর নবীকে একজন ব্যক্তির নিকট নিয়ে গেলেন, যে ব্যক্তির হাত পাগুলো খসে খসে পড়ে গিয়েছে, হাত পা নেই। তখন ওই নবী আলাইহিস সালাম জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলতেছে, আমি তো আপনার নিকট একজন ইবাদতকারীর দেখা করতে চেয়েছি, সাক্ষাৎ করতে, ইবাদতকারীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছি। তো বললেন যে এই ব্যক্তি খুব ইবাদতকারী ছিল যখন সে ভালো ছিল। আচ্ছা, এরই মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে ওই ব্যক্তির চোখগুলোকে যেন তুলে নেওয়া হয়। জিবরাইল আলাইহিস সালাম ইশারা করলেন, ওই ব্যক্তির চোখগুলো বের হয়ে আসলো। তখন ওই ব্যক্তি বলতেছে, হে আল্লাহ, তুমি যতদিন চেয়েছো এই চোখ দ্বারা আমাকে ফায়দা দিয়েছো, তুমি ইচ্ছা করেছো চোখগুলো নিয়েছো, আমার উদ্দেশ্য শুধু তুমি আর তুমি। আল্লাহ।
এই কথাগুলো সে ওই সময় বলেছিল যখন তার হাত পাগুলো না ছিল, খসে খসে পড়ে গিয়েছিল। তখন ওই আল্লাহ নবী বলতেছে যে হ্যাঁ, এই ব্যক্তি খুবই একজন ইবাদতকারী। দেখেন, আমাদের যদি চোখ চলে যায় বা আমরা যদি একটু চোখে ব্যথা পাই বা আমাদের চোখে যদি একটু সমস্যা হয়, অঙ্গে প্রত্যঙ্গ যদি একটু সমস্যা হয়, অনেক দূরের কথা আহমদ হোসেন ভাই, যে আমাদের হাত বা পা বা চোখ যে কোনো রোগের কারণে নষ্ট হয়ে যাবে বা আমরা এভাবে পঙ্গু হয়ে যাবে, অনেক দূরের কথা। কোনো ব্যক্তি এমন অধৈর্য হয়ে যায় যদি মসজিদে নামাজে যায় আর যদি জুতা চুরি নিয়ে যায়, জুতা চুরি হয়ে যায়, তো সে বলে এ মসজিদে আর আসা যাবে না, এ মসজিদ থেকে জুতা চুরি, মানে কেমন অধৈর্য মানুষের মধ্যে। আর এর তো চোখ চলে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, তারপর আল্লাহ শুকরিয়া আদায় করতে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে, আল্লাহ তুমি চেয়েছো যতদিন পর্যন্ত আমাকে এগুলো দ্বারা ফায়দা দিয়েছো, তুমি চেয়েছো তুমি নিয়ে নিয়েছো। আসলে ধৈর্য একটা অনেক বড় গুণ। এ থেকে বোঝা যায় যে ধৈর্য মানুষের মধ্যে থাকা এটা অনেক বড় গুণ। আর এই গুণ যে সবার মাঝে থাকবে এরকমও না, কিছু মানুষের মধ্যে থাকবে, কিছু মানুষের মধ্যে থাকবে না। আমাদেরকেও চেষ্টা করা উচিত এই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়া। এমন যে না হয় যে অধৈর্য হয়ে গেলাম আর আমার এই অধৈর্যের কারণেই আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে গেল। আর যদি আল্লাহ তাআলা কারো উপর নারাজ হয়ে যায় তো তার জন্য কি আছে ঠিকানা, আপনি আমি ভালো জানি। করে একজন মানুষ যখন তার কোনো কিছু হারিয়ে যায়, কোনো কিছু চলে যায়, কোনো কিছু তার কাছ থেকে বিচ্ছেদ ঘটে, জি, এমন কারোর সন্তানই মারা গেল, তো ওই সময় ওই ব্যক্তির উচিত বিচলিত না হয়ে, চিৎকার আর্তনাদ না করে, বরং অনেক সময় তো বান্দা কুফরি কালাম করে বসে, আল্লাহ আল্লাহ যে আল্লাহ তাআলা আমার প্রতি জুলুম করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ তাআলা আমার প্রতি জুলুম করেছে, আল্লাহ তাআলা কি শুধু আমার সন্তানকেই পেল, আর কারো সন্তান ছিল না, আমার সন্তান অকালে চলে গেল। তো মৃত্যুর তো কোনো কাল নেই, না অতীতকাল আছে, না বর্তমান আছে, না ভবিষ্যৎ আছে, মৃত্যুর কোনো কাল নেই। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, যে কোনো অবস্থায় আসতে পারে। তো মুমিন ব্যক্তির উচিত মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা। তো এখন বিপদকালীন আমাদেরকে ধৈর্য ধারণ করার চর্চা করতে হবে। আর যারা ধৈর্য ধারণ করবে জাকির ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন আল্লাহ নবী যে আপনি ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দিয়ে দিন, জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। আপনি যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করবে, যারা সহনশীল হবে, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে অগণিত পুরস্কার। আর তাদের মর্তবা, যে আমরা শুনলাম মুবাল্লিগের কাছ থেকে, যে তাদের মর্তবা, তাদের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কি হতে থাকে, সমুন্নত হতে থাকে, সুউচ্চ হতে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। তা আমাদেরও উচিত যে কোনো বিষয়ে, আজকাল এই যে সাংসারিক জীবনে আমরা দেখি যে সংসারে সবজি নেই, চাল নেই, ডাল নেই, আটা নেই, অভিযোগ লেগেই আছে। তো নেই 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 নেই, কি আছে সেটা তো কখনো আমরা শুকরিয়া আদায় করি না, যে আল্লাহ তুমি তো এটা আমাকে না চাইতেই দিয়ে দিয়েছো, আমি এটা কখনো ভুল করেও চাইনি, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, সেটা শুকরিয়া আদায় করি না, কিন্তু যেটা নেই সেটার অভিযোগ করি। তো আসলে এই যে একটা চিন্তা চেতনা, আমাদের একটা ধ্যান ধারণা, এই ধ্যান ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, বরং স্বল্পতার মাঝে সন্তুষ্ট থাকতে হবে। পরিতৃপ্তি মানে যেভাবে মানুষ নিয়ামত পেয়ে পরিতৃপ্তি মানে বোধ করে, এভাবে যারা প্রকৃত আল্লাহর বান্দা মুমিন ব্যক্তি, সহনশীল ধৈর্যশীল ব্যক্তি, তারা যখন নিয়ামত না থাকে, নিয়ামত যখন তাদের কাছ থেকে চলে যায়, তখনও তারা আল্লাহর শুকরিয়া আদায় করে ধৈর্যের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর মাদানী ফুল আমরা রফিক ভাই থেকে শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। রফিক ভাইকে অনুরোধ করবো যাতে করে বারবার আমাদের অনুষ্ঠানে আসেন আর এভাবে করেই খুব সুন্দর মাদানী ফুল আমাদেরকে দেন, আমরা যেন এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। দর্শকের কিছু কল আছে, কল নিব ইনশাআল্লাহ। এরপরে আহমদ রেজা ভাইয়ের কাছে আসবো, কিছু SMS এর অনুরোধ আসছে, এগুলো শোনাবো আহমদ রেজা ভাইকে, আর না তো শুনবো আপনার থেকে। কল চালিয়ে দিন। মাদানী চ্যানেল অনুষ্ঠান এখন সরাসরি যেটা চলতেছে, আমার খুব ভালো লাগতেছে। আমি একটা নাতের রাসূল শুনতে চাই। আচ্ছা, একটা নাতের রাসূল শুনতে চান, কোন নাতের রাসূল শুনতে চান তা বলেননি, তারপর ইনশাআল্লাহ আমরা শুনাই দেবো আপনাকে যে কোনো একটি নাতের রাসূল। পরবর্তী কল। জি, এই প্রোগ্রামে দেখতে খুব ভালো লাগতেছে, মাশাআল্লাহ, মারহাবা। নাত খার ভাইদের নিয়ে করে আরজ হচ্ছে যে আমাকে একটা নাতের রাসূল শুনিয়ে দেবেন। আপনিও একটা নাতের রাসূল শুনতে চেয়েছেন, কিছু SMS আসছে। আশিকে নাতের রাসূল, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। জি জি, আহমদ রেজা ভাই, একজন ইসলামী বোন SMS করেছেন যে মাটির বাড়ি মাটির ঘর এই কালামটি আমাকে শুনিয়ে দিন। আরও একজন SMS করেছেন, উনি
কি নাচ শুনতে চেয়েছেন তা লেখেন নেই, শুধু বলছেন কুমিল্লা থেকে আমাকে একটি নাচ শুনিয়ে দিন। কিছু নাচ, কোন নাচ শুনতে চেয়েছে জানি না, সবাই খালি একটি নাচ শুনতে চেয়েছে। সবাই আলহামদুলিল্লাহ, তার মধ্যে কিঞ্চিত জন্য দুইটি নাতে যেহেতু নাম চলে আসছে, কথায় আছে যে দিয়ে কিঞ্চিত না করো বঞ্চিত। মাটির ঘর মাটির বাড়ি, মাটি হবে বিছানা, মাটির ঘর মাটির বাড়ি, মাটি হবে বিছানা। আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আসি একা যাব একা, সঙ্গে কেহ যাবে না। যেদিন তোমার ডাক পড়িবে, যেদিন তোমার ডাক পড়িবে, কবর মাঝে শুইতে হবে। যেদিন তোমার ডাক পড়িবে, কবর মাঝে শুইতে হবে। জোগাড় কিছু করছো বন্ধু, তারি মাঝে বিছানা। আসো একা যাইবা বিনা, মাটির ঘর মাটির বাড়ি, মাটি হবে বিছানা। আসছি একা যাব একা, সঙ্গে কেহ যাবে না। আসছি একা যাব একা, সঙ্গে কেহ যাবে না। दामन में छुपा लेना, मकबूल दुआ मेरी मंजूर खुदा करना। जब वक्त नज़ा दीदार अता करना। जब वक्त नज़ा दीदार अता करना। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, আজকের বিষয় ধৈর্যশীলদের মর্যাদা। অনেক মাদানী ফুলই আমরা শ্রবণ করেছি আজকের বিষয় সম্পর্কে, ধৈর্যশীলদের মর্যাদা। আমরা কখন হতে পারবো ধৈর্যশীল? যখন এমন ব্যক্তিদের সাথে আমাদের ওঠা বসা চলাফেরা বন্ধুত্ব হবে, তখনই আমাদের মাঝে এই অভ্যাসগুলো হবে। দেখবেন যদি কোনো ব্যক্তি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চায়, হোক সে ওষুধের ফার্মেসি, হোক কাপড়ের দোকান, যাই সে ব্যবসা শুরু করতে চায়, সে কিন্তু একা কোথাও দোকান দিবে না। সে চিন্তা করবে কোন এলাকাতে বা কোন মার্কেটে কাপড়ের দোকান আছে, ওই দোকানের পাশে গিয়ে আমি দোকান দেই, যাতে করে মানুষের জানা আছে যে এই মার্কেটে গেলে এই ধরনের কাপড় পাওয়া যায়। এই জন্য তারা ওই সংস্পর্শে যেতে চায় যেখানে গেলে তার বেচা কিনা ভালো হবে। এটা সকল ব্যবসায়ীরাই জানে। এক জায়গাতে একটা কাপড়ের দোকান পরিচিত হতে অনেক দেরি লাগে। যদি এক জায়গাতে একটা কাপড়ের দোকান আছে, তার পাশেই যদি আর একটা কাপড়ের দোকান হয়, কাস্টমারের আগেই জানা আছে যে এখানে এই মার্কেটে এই এলাকায় গেলে একটা দোকান আছে, সেখানে কাপড় পাওয়া যায়। যখন তার আগেই জানা আছে, সে যখন আসবে এসে দেখবে আরও একটা নতুন দোকান হয়েছে, সে হয়তোবা আমার দোকানেও আসবে। এই আশায় মানুষ পাশাপাশি আরও দোকান এভাবে নেয়। যখন আমি ধৈর্যশীল হতে চাই, তখন আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের সাথে থাকতে হবে, তাদেরকে বন্ধু বানাতে হবে। আলহামদুলিল্লাহ, যদি আমরা হতে চাই নিজেও ধৈর্যশীল, তবে একটি পথ আর একটি সংগঠন আর একটি এমন মানুষ আছে যারা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামীর মধ্যে
ধৈর্য যে জিনিসটা আছে এটা অনেক অনেক আছে আলহামদুলিল্লাহ। এদের মধ্যে ধৈর্য যেভাবে আছে, আমি অনেক ব্যাপারে দেখেছি, অনেকজনকে দেখেছি, অনেক মোবাল্লিককে দেখেছি, এত ধৈর্য তাদের মধ্যে, কিন্তু এগুলো আসলে বলার মতো নয়। যদি আমরা চাই যে নিজ ধৈর্যশীল হই বা ধৈর্য কিভাবে আমরা ধরবো, এই ধৈর্য ধরার জন্য শিখি আমরা, তবে আমি বলবো দাওয়াত ইসলামের মাদানী কাফেলাতে আমরা সফর করি, সাপ্তাহিক সুন্নতে পারা ইজতেমার মধ্যে আমরা আসি। আজ দেখুন পুরো দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি যাকে সবাই আমরা নাম জানি বা চিনি, কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, আর যার ওসিলাতেই, যার মাধ্যমেই আমরা এই মাদানী চ্যানেল পেয়েছি, যার ওসিলাতেই আমরা আজ এখানে বসে নেকির দাওয়াত আপনাদেরকে দিচ্ছি, সেই মহান ব্যক্তি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার মধ্যে কেমন ধৈর্য তার মধ্যে দেখুন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া এই বয়সেও ঘন্টার পর ঘন্টা বসে ইসলামী ভাইদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। মাদানী মুজাকার অনুষ্ঠানে মানুষের অর্থাৎ ইসলামী ভাই প্রশ্ন করছেন, তিনি উত্তর দিচ্ছেন, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে দেন এই বয়সেও এসে। কেমন ধৈর্য তার মধ্যে দেখুন। আমরা এখানে 1-1.5 ঘন্টার জন্য আসছি, মন চায় আবার উঠি, একটু হাঁটি, এরপর আবার বসি, কিন্তু সে একাধারে বসে থাকে, উত্তর দিতে থাকে। এত ধৈর্য তার চিন্তাধারা এটাই যে আমি একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে এখানে বসে এদের প্রশ্নের উত্তর দিব, আর এদের কাছে ইলমে দিন পৌঁছে যাবে, এরা দিনের জ্ঞান শিখবে। ধৈর্যের সাথে সে ইস্তেকামাতের সাথে এই সংগঠনের কাজ করার কারণে আজ অতি সহজে আমাদের কাছে এই সংগঠন, এই দাওয়াত ইসলামী, এই মাদানী চ্যানেল আমরা পেয়েছি। যে ব্যক্তি ধৈর্যের সাথে কাজ করে আল্লাহ তাআলা তাকে কামিয়াবির পথে পৌঁছিয়ে দেয়। আমাদের উচিত আমরা যেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হই, ধৈর্য ধারণ করি, আমরা অধৈর্য যেন না হই। দর্শক শ্রোতার জন্য প্রতিদিনই আমরা একটি সেগমেন্ট রাখছি, সেটা হলো গিয়ে আজকের সচেতনমূলক বাণী। দর্শক, আজকের যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই মনে রাখার মতন একটি বিষয়, আর সেটা হলো গিয়ে আমাদের যাতায়াত, আমাদের সফর, আমাদের কোথা থেকে কোথায় যাওয়া, যে বিষয়টা আমরা কেউ গ্রাম থেকে শহরে, কেউ শহর থেকে গ্রামে, কেউ দেশ থেকে বিদেশে, এই এরকমের সফর আমরা যারা করি, এই আজকের সচেতনমূলক বাণী এটার উপরেই। অনেক ইসলামী ভাইদেরকে দেখা যায় যখন রাস্তায় সফর করে, কোথাও যায়, তো নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কোথাও রেখে, কারো কাছে রেখে সে হয়তোবা গাড়ি চেঞ্জ করতে যায় বা টিকিট কাটতে যায় বা ঘুমিয়ে যায়, আর বলে আমার এই ব্যাগটা এখানে রাখলাম, একটু দেখে রাখবেন। আবার বলে আমার এই মোবাইলটা আপনার কাছে দিয়ে গেলাম বা চার্জে রেখে গেলাম, আপনি একটু খেয়াল রাখবেন। এভাবে করবেন না। আপনি যার কাছে দিয়ে যাচ্ছেন বলে আমার ব্যাগটা একটু দেখেন, হয়তোবা সে নিজের ব্যাগ না বিদায় মনে নেই, সে ভুলে গেছে, অন্য কেউ এসে আপনার ব্যাগটা হাতে করে নিয়ে চলে গেল। আপনি সফরের মধ্যে আছেন, টাকা পয়সা, প্রয়োজনীয় জিনিস, সামান সব এই ব্যাগের মধ্যে আছে, কিন্তু আপনি কাউকে দায়িত্ব দিয়ে গেলেন যে আমার ব্যাগটা দেখুন। উচিত তো তার, যদি আমরা জিম্মাদারি নেই, দায়িত্ব নেই, হ্যাঁ আমি দেখব, তো নিজের মনে করে তো দেখা। সবার মধ্যে এই জ্ঞান না থাকার কারণে সবাই এটার উপরে গুরুত্ব দেয় না। দেখা গেছে আপনি ব্যাগ যেখানে রেখে গেছেন সেখানে ব্যাগের জায়গায় ব্যাগ আছে, কিন্তু যাকে দায়িত্ব দিয়ে গেছেন সে ওখানে নেই, চলে গেছে। কেউ না কেউ এসে এখান থেকে আপনার ব্যাগ নিয়ে যাবে। এমন হয়তো আপনার জীবনে বা হাজারো মানুষের মধ্যে এরকমের ঘটনা ঘটেছে যে আমি যাত্রা পথে আমার ব্যাগটা কোনো ভাইকে দিয়েছিলাম, ভাই ব্যাগটা একটু দেখেন, কিন্তু সে ব্যাগ নিজের না মনে করে ওখানেই রেখে দেওয়ার কারণে কেউ না কেউ নিয়ে গেছে। আবার অনেকের হয় ব্যাগ সাইডে রেখে, পাশে রেখে ঘুমিয়ে যাই আমরা গাড়ির মধ্যে বা সফরের মধ্যে আমরা ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠে ব্যাগ আর ব্যাগের জায়গায় পাই না, এই ব্যাগ অন্য কারো জায়গায় চলে যায়। কেন হয়? আমার আর আপনার অসতর্কতার কারণে। যখন আপনি আমি সতর্ক হব, সফরের মধ্যে আমাদের এই রকমের ভুল হবে না। রুকনেশ্বরা হাজী আব্দুল হাবিব ভাই কিছুদিন আগে তার নিজের ব্যক্তিগত একটি কাহিনী বললেন, ঘটনা বললেন যে তিনি 40 জন যাত্রী নিয়ে, হজ যাত্রী নিয়ে হজে রওনা হলেন। তো তার শীতের দিন ছিল, মোটা জ্যাকেট পরা ছিল, জ্যাকেটের পকেটে পাসপোর্ট ছিল। আর যখন সে এয়ারলাইন্সে অর্থাৎ ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠবেন, ওই মুহূর্তে তার মোটা জ্যাকেট খুলে লাকিসের মধ্যে দিয়ে লাকিস বেল্টে দিয়ে দিল, অর্থাৎ চলে গেছে, ব্যাগ চলে গেছে বিমানে, আর সে ইমিগ্রেশন শেষ করে যাবে। এর মধ্যে যখন অফিসারের সামনে গেল চেকিং এর জন্য, পকেট খুঁজতেছে, পাসপোর্ট নেই, পাসপোর্ট কোথাও পায় না। পাসপোর্ট ছিল ওই মোটা জ্যাকেটের পকেটে, ও জ্যাকেট তো চলে গেছে ব্যাগে করে। এখন 40 জন এর সাথে, এরা তো চলে গেছে এয়ারপোর্টে, আর এ বাহিরে কি করবে। পরে এর মনে পড়ছে আমার মোটা জ্যাকেটের মধ্যে পাসপোর্ট রাখছি। দেখুন, মানে আমি এটা এই শিক্ষার জন্য বলতেছি যাতে করে আমাদেরও সতর্ক হয়ে যায়, আমরাও যেন নিজের প্রতি একটু খেয়াল রাখতে পারি। তো আব্দুল হাবিব ভাই বললেন কি আমি এরপরে কাউকে দিয়ে ওখান থেকে আবার ফেরত জ্যাকেট আনাইলাম,
কিন্তু জ্যাকেটের মধ্যেও নাই। ওই পাসপোর্ট ছিল, আমার যে ছোট্ট ব্যাগ ছিল সাথে, এই ব্যাগটা অন্য ইসলামী ভাইয়ের কাছে ছিল, তার ওই ব্যাগের মধ্যে পাসপোর্টটা ছিল। তো আমার একটু অসতর্কতার কারণে, একটু ভুলের কারণে কি হবে, আমাকে ঘুরতে হবে 1 ঘন্টা 2 ঘন্টা, না হয়তো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যাবে, টাকা পয়সা হারিয়ে যাবে। এটা থেকে বাঁচার জন্য নিজের সামান, নিজের ব্যাগ, নিজের মোবাইল, নিজের ঘড়ি, যা কিছুই আছে এগুলো নিজের হেফাজতে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করে। মোবাইল লিগে দাওয়াত ইসলামী নাতখা কারি সাহেবকে নিয়ে আবার একটি বিষয় নিয়ে এভাবে প্যাকেজ তৈরি করে ইনশাআল্লাহ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তেরি জব কে দীদ होगी, जब मेरी ईद होगी, मेरे ख्वाब में तुम आना, मदनी मदीने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत का तेरी दर की हाजिरी को जो तड़प रहे हैं उनको शाह जल्द तुम बुलाना, मदनी मदीने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। وعلى آلك وصحابك يا حبيب الله. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. لا إله إلا الله محمد রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।